কতক্ষণ থাকবে? না গেলে মারবি, ধরে মারবি, সেটা কইলো। মারবি বলতেছে, মারবে, হাত তুলবে, সেটা জানতে পারবে। এটি নাটোর শহরের একটি পেট্রোল পাম্পের দৃশ্য এবং দূর দূরান্ত থেকে অন্তত 15-20 কিলোমিটার দূর থেকে কৃষকরা এসেছেন জার নিয়ে ডিজেল সংগ্রহ করতে, কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা বসে আছেন ডিজেলের অপেক্ষায়। ডিজেল পাবেন কি না তারা জানেন না। এই যে ছোট ছোট জার, কারো বড় জার, এগুলো নিয়ে এসেছেন, কারণ এখন বড় ধানে সেচ দিতে হবে, ধানের শীষ আসছে, ভুট্টা খেতে সেচ দিতে হবে, পাট বুনেছে সেগুলোতে সেচ দিতে হবে। ফলে কৃষকদের কিন্তু এই সময়টাতে ডিজেলের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে, কিন্তু পাম্পে এসে তারা ডিজেল পাচ্ছেন না এবং পাম্প থেকে যখন জানিয়ে দেওয়া হলো যে ডিজেল দেওয়া হবে না, তখন তাদের সবার মধ্যে ভর করেছে একরাশ হতাশা আর ক্ষোভ। দিবে না ডিজেল, ডিজেল দেবে না, তাই তো বলিচ্ছে। আমরা সেই 3 ঘন্টা আইসিআই সেই ইয়াসিনপুর থেকে আসছি, ইয়াসিনপুর থেকে আইসি বর্তমানে 3 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে দাঁড়া আছে। এখন বলছে ডিজেল দিবে না, তাহলে আমরা আবাদ করব কি করে? আপনি কি সেচের জন্য? যে আমি সেচের জন্য, ধানের না আমি পাটে সেচবো, আমার ভুট্টা সেচবো। একটা শেষ দিলে আমার পানি শেষ আর লাগবে কোনোদিন আর এই মাসে। কবে নিছেন? কবে এর আগে নিছেন কয়টা? কবে? আমরা এখানে আমার বাড়ি নাটোর নলডাঙ্গা থানা দুর্গাপুর গ্রাম। নলডাঙ্গা থেকে আসছেন? তেল পাই নাই, নলডাঙ্গা পাই না, বাড়িতে এখানে 2 লিটার তেলের জন্য আসছি। এখন ফিরে 2টার সময় আসি, এখন ফিরে যাইতে। 2 লিটার তেল দিয়ে কতক্ষণ চলবে নি? বাড়িতে 2 লিটার তেল আছে, যেটা সত্য কথা। 4 লিটার তেল হলে আমার 3 বিঘা 5 কাঠা মাটি একটা শেষ দেওয়া, একটা সেচ দেওয়া যাবে। জি, একটা শেষ দিলে আমার আর লাগবে না এই বছরের জন্য। এখন কি বলতেছে? তেল দিবে বলবে? এখন না, তেল দিবে না, স্লিপ ছাড়া তেল দেবো না, তেল দেবো না। আমার কথা, হাত যদি না উঠতে চাও তোমরা চলে যাও বাইরে। যদি গায়ে না তুলতে চান তাহলে দড়ির বাইরে চলে যান। মানে গায়ে হাত দিবে বলতেছে এরকম? হ্যাঁ হ্যাঁ। কই থেকে আসছেন? বাসলে মানে বিলজুয়ানি? জোর জোর কথা বল। ধান খেতে? হ্যাঁ, ধান খেতে। ধান খেতে কি অবস্থা এখন? আর 2 টাকা সেচ দেওয়া লাগবে। হ্যাঁ, আর 2 টাকা সেচ দেওয়া লাগবে। ফাটে গেছে, দোন ফাটে গেছে। জমি ফাটে গেছে অলরেডি? ধান আইরাও গেছে কত? বিদ্যুতে চলে না? বিদ্যুৎ না, বিদ্যুৎ নাই আপনাদের? আপনার কয় বিঘা করছেন ধান? 7.5 বিঘা ভাই। 7.5 বিঘা। আমার ধানের এমন পরিস্থিতি, ধান আইরে যাচ্ছে, তেল বেগরে 5 দিতে তেল পাচ্ছে। এখন তো শীষ আসার সময় নাকি? শেষ হয়ে গেছে, আর 2-3টা সেচ দিলে হয়ে যায়। আর 2টা সেচ দিলেই হবে। এই করতে পারছে। এখন কি বলতেছে? তেল দিব না, তারপরে করছে যদি না কথা শুনে গায়ে হাত দেবো কিন্তু। তুমি মারবি ধরে। দাঁড়িয়ালা ম্যানেজার মারবি, ধরে মারবি, সেটা কইলো। মারবি বলতেছে, মারবে, হাত তুলবে, সেটা জানতে পারবে। এখান থেকে কইছে যে মারবো, ধরে এখান থেকে না গেলে হাত তুলতে বাধ্য, মারতে বাধ্য। কথা বুঝছেন বড় ভাই? কি সবারই তেলের চাহিদা বা ডিজেলের চাহিদা রয়েছে, তবে এই সময়টাতে এসে কৃষকদের চাহিদাটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, এটাই মনে হয়। কারণ এখন ধান খেতে শীষ আসছে এবং এই সময় যদি ধান যদি ঠিকমতো পানি না পায় তাহলে কিন্তু ধান সব চিটা হয়ে যাবে। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই কৃষকদেরকে সবার আগে যতটুকু যে ডিজেল আছে কৃষকদেরকে প্রায়োরিটি বেসিসেই এই ডিজেল সরবরাহ করা উচিত, এটাই সবার চাওয়া বা প্রত্যাশা।